এটা হলো বালিগঞ্জ ফাঁড়ি। আর বালিগঞ্জ ফাঁড়ি থেকে আমরা যদি হাজরা রোডের দিকে আসি তাহলেই আমরা একেবারে রাইট নাও ফুটপাতের অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের আজকের গন্তব্য হলো ট্রাই। আমরা একেবারে আছি ফুটপাতের অপোজিটে। এইটা বলতে পারো আমাদের আজকে একটা আর্ট ডেট বা বলতে পারো ওয়েটিং টাইম। আজকে আয়ুশ্রী আমাদের সাথে নেই, ওর একটা টিউশন আছে, তো সেই সুযোগে আমরা ভাবলাম যে একটা নতুন জায়গার সন্ধান দিই। অ্যাকচুয়ালি এটা হয় যে গরমের মধ্যে মল, রেস্তোরাঁ, ক্যাফে এগুলো ছাড়া যেন কোনো গতি হয় না। তো সেই জন্য ভাবলাম যে যদি কিছু ইন্টারেস্টিং কোনো জায়গায় যদি যাওয়া যায় তো আমরা দেখি কেমন লাগছে। তো আমাদের যে এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা চলে এসেছি ট্রাইতে। এটা একটা আর্ট এক্সিবিশন হয় এখানে আর কি। তো সেরকম একটা গ্যালারিতে চলে এসেছি। ভেতরটা কেমন কোনো ধারণা নেই, শুধুমাত্র জানি প্রায় একটা 3 কোণা একটা বাড়ি যেখানে হলো এক্সিবিশন হচ্ছে আর্টের। এটা সারা সবসময় থাকে। এবং এদের নেচার, অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু নিয়ে তথ্য থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করি। এটা একটা ত্রিকোণাকার একটা হল। একটা এন্ট্রি করতে হচ্ছে ইন্ডিভিজুয়ালের নামে। আমরা এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকলাম আর প্রথমেই দেখছি একটা সরস্বতী মূর্তির উপরে একটা সুন্দর সূচি শিল্প আছে। এখানে আছেন গণপতি আর তার পাশে দুজন আছেন ঋদ্ধি এবং সিদ্ধি, যিনি যারা আর কি ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়েছেন। তারা দুজনে মিলে আমাদের সবাইকে আশীর্বাদ করছেন। আর ইনি হলেন বিষ্ণুর বাহন গরু। তিনি তার 2 স্ত্রী শ্রীদেবী আর ভূদেবী দুজনকে নিয়ে এখানে আসেন। আর এখানে বিষের চিহ্ন প্রতীকী স্বরূপ এখানে একটি সাপ রয়েছে। সীতার বনবাস পরবর্তী। এতক্ষণ দেখলাম রেড, ওয়াও। এবার দেখছি হলুদ রঙের একটা সুন্দর কপার ইয়েলো বোধহয়, সেই কপার ইয়েলোর ওপরে একটা দুর্দান্ত কাজ, সীতার বনবাস। এইখানে ছবি আর এখানে হলো উইভ করা সীতা, মা সীতা। এখানে আবার বাকছালটা আবার আর একটু বেশ স্পষ্ট আর কি, একটু হোয়াইটের উপরে ব্ল্যাক বর্ডারে। দুর্দান্ত একটা কাজ। মনে হচ্ছে ইনি হলেন এখনকার মডার্ন সীতা। ওনারও কোনো একটা বিরহ আছে, তো সেই বিরহেই উনি কাটাচ্ছেন দিন। এরপরে আছে প্রিয়দর্শিকা। আর এটা একটা গ্রিনটা দুর্দান্ত গ্রিন। এটা কচি কলাপাতা গ্রিন নয়, কিন্তু একটা অসম্ভব উষ্ণতা আছে এই সবুজের মধ্যে। বিষ্ণুর এটা মৎস্য অবতার। তার সন্তানদের ঘিরে উনি দাঁড়িয়ে রয়েছেন, উনি কোলে নিয়ে এখানে রয়েছেন মৎস্য অবতারে। এখানে শেষ নারায়ণ ছবি আর তার সঙ্গে হলো এখানকার উইভ। আর রঙগুলো এত সুন্দর, সমস্ত প্যাস্টেল কালার। ধ্রুব নারায়ণ। একটা জিনিস ভাবছিলাম, এগুলো কি আঁকা না অন্য কিছু? এগুলো সমস্তই কিছু কিন্তু উইভ করা। এই যে দুর্দান্ত কাজ। আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। বলছি ছুঁয়ে দেখার দয়া করে সাবধানে হাত দেবেন।
এই বুনন কেমন করে হচ্ছে সেটাই এখানে দেখানো হয়েছে। এটা অনেকটা সূচিপত্রের মতন জিনিসটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো। গণপতি উইথ ঋদ্ধি সিদ্ধি। এটা আমি নিচে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সীতা বনবাস জিনিস। এটা কিন্তু পুরো আর্ট ওয়ার্ক, মানে পুরো সুতোরই কাজ করা, এটা কিন্তু কোনো আঁকা জিনিস নয়। এটা হলো সীতার পাতাল প্রবেশের একটা দুর্দান্ত, একটা মর্মান্তিক, ট্র্যাজিক এবং দুর্দান্ত একটা কাজ, সুতোর কাজ পুরো। আমরা যেরকম সূচিপত্রে দেখছিলাম অর্জুন আর সুভদ্রার একটা সুন্দর আর্ট ওয়ার্ক, সেইটাই এই শাড়িটাতে ধরা পড়েছে। আর একটা, এটা হলো কপার পিঙ্ক একটা কালারের ওপরে খুব সুন্দর একটা কাজ। হরিহর ভেট, তার ছবি। কৃষ্ণ শিষ্টাই, মা সীতার স্বয়ংবর। এইখানে হচ্ছে রামচন্দ্র যে ধনুরটা, ওই ধনুরটা ভেঙে ফেলেছেন অলরেডি আর কি। সমস্তটা সুতোর কাজ, ভাবা যায় এটা একটা কপার স্কাই কালারের ওপরে। রাধা কৃষ্ণ। এনারা হলেন মদালসা আর ঋতুধ্বজ। এই জায়গাটা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর যেটা বলবার যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক এখানে থাকে। এটা একটা এক্সিবিশন হল, তো এখান থেকে কিছু কেনা যায় না, এখানে শুধুমাত্র এক্সিবিট করা হয়। এটা সুন্দর শিল্প দর্শন হয় আমাদের সবার জন্য। পুজোর সময় পুরো কলকাতা একটা আর্ট মিউজিয়ামে পরিণত হয়, কিন্তু পুজোর পরে, দুর্গাপুজোর পরে, তখন তো পুরোটাই জিনিসটা খালি হয়ে যায়। এইরকম একটা আর্ট মিউজিয়াম আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দেয়। আমি খুব একটা আর্ট লাভার নই, কিন্তু এখানকার যে অপূর্ব শিল্পকর্ম আমাকে সত্যি স্পর্শ করেছে। এখানে যে শিল্পকর্মগুলো হয়েছে আর কি আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই সূচের উপর হয়েছে আর টেক্সটাইলের উপর হয়েছে, কোনো ছবি আঁকা নেই। শ্রীকাকুলাম জেলার 40 জন নারী শ্রী গৌরব শাহ তার আন্ডারের তত্ত্বাবধানে কাজ শিখেছেন, তারপরে তারা এই শিল্পকর্মটি করেছে। অসাধারণ কাজ। আর সবচেয়ে ভালো লাগছে যেটা, যে আমরা যে শিল্পকর্মটা দেখছি তার পাশে এক্সপ্লানেশনটাও খুব সুন্দর করে দেওয়া আছে। এটা সবচেয়ে বেশি দরকারি বলে মনে হয়। আমরা ভীষণ ছবি তুলতে ভালোবাসি, তো এটা আমাদের চোখকে মুগ্ধ করে। ছবি অবশ্যই তুলুন, ভীষণ সুন্দর জায়গাটা। উপরটা বন্ধ খালি, যদি উপরে টেরেসটা খোলা থাকতো তাহলে যেতে পারতাম। শুধু দুটো তল, এখানে এক্সিবিশনটা হচ্ছে। এখান থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা রয়েছে, তো চলো একটু বাইরেটা দেখি। বাইরেটা জাস্ট সিটিং এরিয়া, মানে বসে গল্প করার জন্য খুব সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে কি সুন্দর কালারফুল না, একটা এত ব্যস্ততম এরিয়ায় এরকম একটা দুর্দান্ত শান্ত জায়গা না। আমরা একটাতে গেছিলাম, কারেন্সি বিল্ডিংয়ে গেছিলাম, অনেকটা ওই রকম, ওটা আরও একটু ব্রড আর একটু ছিল। তো এইটা কিন্তু মন্দ নয়। এটা একটা পারফেক্ট হলো কি বলবো, আর্ট ডেট নাম দেওয়া যেতে পারে। বেশ ভালো লাগলো, ভেতরটাও খুব সুন্দর। আর বললাম যেটা, বারবার এক্সপ্ল্যানেশন করা আছে বলে আরও বেশি ভালো লাগছে জায়গাটা। তো আমার ভীষণ ভালো লাগলো। যদি এখানে কোথাও টুকটাক ঘুরে বেড়াও, ভাবছো যে সময় কি করে কাটাবো বুঝতে পারছি না, আর মলে যেতেও ইচ্ছে করছে না,
তো চলে এসো একেবারে বালিগঞ্জ ফাঁড়ির একেবারে কাছে, 2 থেকে 3 মিনিটের সম্ভবত হাঁটা পথ। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটুখানি শেয়ার করো সবার সঙ্গে, আর ইচ্ছে করলে লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর আমাদের এরকম একটা রঙিন ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। ওকে, টাটা।